প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো যে আজকে আমি তোমাদের জন্য কোন রচনা নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি তোমাদের জন্য ১৫টি শব্দের যে রচনাটি তোমাদের কাছে চেয়েছে, তো সবকিছু ঠিকঠাকভাবে তোমাদের জন্য নিয়েছি। জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা এটি দেখে দেখে লিখবে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে, তোমরা ভিডিওটি না টেনে দেখবে, তাহলে কোনো কিছু ছুটবে না ইনশাআল্লাহ। কারণ তোমরা তো জানো যে কোনো কিছু যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সেই জায়গাতেই কিন্তু আসলে শিক্ষকদের চোখটা যায় এবং সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা তোমাদের নাম্বারগুলো কেটে নেয়। তো চলো যার কথা না বলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি শুরু করি। এরপর আমরা দেখতে পাচ্ছি মাদকাসক্তি কি, সেই সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে। জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে দেখে দেখে লিখে নাও। তো আমরা যদি ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত আমরা সকল সাবজেক্ট কিন্তু অলরেডি আপলোড দিতে শুরু করেছি। আসলে তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে এই রচনাটি উৎসর্গ করা। তোমরা সুন্দর করে রচনাটি লিখে নিবে এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। তারপর দেখতে পাচ্ছ মাদকের উৎস সম্পর্কে বলা হয়েছে। এগুলোকে এক একটি প্যারা আর কি, জাস্ট তোমরা সুন্দর করে লিখে নাও। আমরা শিক্ষামূলক সকল ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি, সকল প্রয়োজনীয় ভিডিও। তোমরা চাইলেই আমাদের প্রয়োজনীয় সকল জিনিস তোমরা এই চ্যানেল থেকে পাবে ইনশাআল্লাহ। সব কিছু লিখে দেওয়া হয়েছে, জাস্ট তোমরা দেখে দেখে লিখে নাও। তো দেখতে পাচ্ছ আসলে মাদকাসক্তির কারণসমূহ এখানে উল্লেখ করা হয়েছে, জাস্ট তোমরা দেখে দেখে লিখে নাও। সব কিছু তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, কারণ তোমাদের যাতে সুবিধা হয় সে কথা ভেবেই কিন্তু আসলে আমরা রচনাটি আপলোড দিলাম। এর আগেও আমরা তোমাদের প্রয়োজনের কথা ভেবে আপলোড দিয়েছি ভিডিওগুলো।
সুন্দর করে তোমরা তুলে নাও, খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। কাজ করে যাচ্ছি। সুন্দর করে আমরা লিখে নেব। খেয়াল রাখবো যাতে কোনো কিছু ছুটে না যায়। আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল সাবজেক্টগুলো আপলোড করে আসছি। তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা তোমাদের ভিডিওগুলো দেখতে পারো। দেখতে পাচ্ছ সব কিছু সুন্দর করে তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, জাস্ট তোমরা শুধু দেখে দেখে লিখে নেবে। তো দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাকভাবে তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, জাস্ট তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে লিখে নেওয়া। এরপর দেখতে পাচ্ছ আমাদের কাঙ্ক্ষিত উপসংহার। তোমরা তো জানো যে আসলে উপসংহার ছাড়া আসলে রচনা হয় না। তো সব কিছু লিখে দেওয়া হয়েছে, জাস্ট সুন্দর করে লিখে নাও। তো ভালো থেকো, দেখা হবে পরবর্তী